আজকে আপনাদের আমি গ্রামের এক পেতনি ঘটনা শোনাতে চলে এসেছি। নমস্কার, আত্মা কথা চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আমি রুদ্র আছি আপনাদের সঙ্গে। ঘটনায় যাবার আগে বলে দিতে চাই, আপনারাও ঘটনা পাঠাতে পারেন মেইল করে। আমাদের মেইল অ্যাড্রেস helloatmakotha@gmail.com। ডেসক্রিপশন সেকশনে মেইল অ্যাড্রেস দেওয়া আছে। আপনার সঙ্গে ঘটে যাওয়া কোনো ভৌতিক বা অলৌকিক ঘটনা বা আপনার শোনা কোনো ঘটনা থাকলে খুব সহজেই মেইল করে পাঠিয়ে দিতে পারেন। শুধু ঘটনা পাঠানোর আগে একটা জিনিস খেয়াল রাখবেন, সেই ঘটনাটি যেন আগে কোথাও পাঠানো না হয়ে থাকে। আর একটা কথা, আত্মা কথা চ্যানেল অন্ধবিশ্বাস, কুসংস্কার, কালো জাদুকে প্রমোট করে না। আত্মা কথা উইথ রুদ্র, আমি সরাসরি এপিসোডের ঘটনায় চলে যাচ্ছি। আজ আমি আপনাদের যে ঘটনাটি শোনাতে চলে এসেছি সেটি বহু বছর আগে নদিয়া জেলার একটি গ্রামের ঘটনা। গ্রামের বয়স্ক মানুষরা আজও এই ঘটনার কথা বলতে গিয়ে কেঁপে ওঠেন। তারা বলেন, রাতে যদি কোথাও দূর থেকে বাঁশির সুর শুনতে পান, কখনো সেই সুরের পেছনে যাবেন না, কারণ সেই বাঁশি কোনো মানুষের নয়, সেটি নাকি এক পেতনির। অরূপ বলে একটি ছেলের সঙ্গে ঘটেছিল এই ঘটনাটি। অরূপের বয়স মাত্র 22 বছর, খুবই সাহসী ছেলে। ভূত পেতে সে একদম বিশ্বাস করত না, গ্রামের লোকেদের কুসংস্কার বলে উড়িয়ে দিত। একদিন গ্রামের বাজার থেকে ফিরতে ফিরতে রাত হয়ে যায় প্রায় 10:30। সঙ্গে সাইকেল। আকাশে কালো মেঘ হয়েছে, চারদিক নিস্তব্ধ। গ্রামে ফিরতে হলে তাকে একটি পুরনো আমবাগানের পাশ দিয়ে যেতে হতো। স্থানীয় মানুষ সেই জায়গাটি কালো বাগান বলে চিহ্নিত করে। সবাই বলতো এটা কালো বাগান, কারণ বহু বছর আগে সেখানে এক নববিবাহিতা মেয়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। লোক মুখে প্রচলিত ছিল সেই মেয়েটি নাকি পেতনি হয়ে ঘুরে বেড়ায়। অরূপ এসব কথা মনে করে সাইকেল চালিয়ে যাচ্ছিল। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো এক মিষ্টি বাঁশির সুর। এত সুন্দর সে সুর আসুর আগে কখনো শোনেনি। মনে হচ্ছিল কেউ যেন তাকে ডাকছে। প্রথমে সে বিষয়টির গুরুত্ব দিল না, কিন্তু যত এগোতে লাগলো বাঁশির সুর তত পরিষ্কার হতে লাগলো। অদ্ভুত ব্যাপার, চারপাশে কোনো মানুষ নেই, তবুও বাঁশি বাজছে। অরূপ সাইকেল থামালো, চারদিকটা ভালো করে তাকিয়ে দেখে নিল। হঠাৎ দেখতে পেল আমবাগানের ভেতরে সাদা শাড়ি পরা একটি মেয়ে দাঁড়িয়ে আছে। দূরে মুখ দেখা যাচ্ছে না, চুলগুলো সামনে ঝুলে রয়েছে। মেয়েটি কিছু বলল না, শুধু ধীরে ধীরে বাগানের ভেতরে হাঁটতে শুরু করলো, আর বাঁশির সুরও তার সঙ্গে সঙ্গে এগোতে লাগলো। অরূপের মনে হলো হয়তো গ্রামের কোনো মেয়ে। সে কৌতূহলবশত মেয়েটির পিছনে হাঁটতে শুরু করলো। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট। হঠাৎ তার খেয়াল হলো সে অনেক দূর চলে এসেছে, কিন্তু মেয়েটির সঙ্গে তার দূরত্ব একটুও কমছে না। ঠিক তখনই তার দাদুর একটা কথা মনে পড়ে গেল। দাদু বলতেন, পেতনি কখনো সামনে এসে ধরে না, দূর থেকেই ডেকে নিয়ে যায়। অরূপের বুক ধরফর করতে শুরু করলো। সে ফিরে যাওয়া যেতে চাইল, কিন্তু আশ্চর্য, যেদিক দিয়ে এসেছে সেই পথটাই খুঁজে পাচ্ছে না ও। চারদিকে শুধু আম গাছ, অন্ধকার আর বাঁশির সুর। হঠাৎ সে শুনতে পেল কেউ তার নাম ধরে ডাকছে, অরূপ, অরূপ। গলাটা ছিল তার মায়ের, কিন্তু মা তো বাড়িতে, এখানে আসবেন কিভাবে? অরূপ উত্তর দিল না, চোখ বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে রইল। কয়েক সেকেন্ড পর আবার ডাক, এবার আরো কাছে, অরূপ, আমার দিকে কে তাকাও। ধীরে ধীরে সে চোখ খুলল।
আর যা দেখল তা দেখে শরীর অবশ হয়ে গেল। সাদা শাড়ির সেই মেয়েটি এখন তার সামনে, মাত্র কয়েক হাত দূরে, কিন্তু তার পা উল্টো দিকে ঘোরানো, মুখে কোনো চোখ নেই, ঠোঁট ছিঁড়ে কান পর্যন্ত চলে গেছে, আর মুখের ভেতর থেকে বেরিয়ে আছে লম্বা কালো জিভ। মেয়েটি অস্বাভাবিক হাসি হাসতে শুরু করল, আর বাঁশির সুর হঠাৎ থেমে গেল। অরূপ প্রাণপণে দৌড়তে শুরু করল। পেছন থেকে শোনা যাচ্ছিল একসময় সে একটি পুকুরের ধারে এসে পড়ল, আর এক পা এগোলেই জলে পড়ে যেত। ঠিক তখনই গ্রামের মন্দিরে ঘণ্টা বেজে উঠল। সঙ্গে সঙ্গে সব কিছু নিস্তব্ধ। মেয়েটি নেই, বাঁশি নেই, হাসি নেই। অরূপ অজ্ঞান হয়ে পড়ে গেল। পরদিন ভোরে গ্রামের লোকেরা তাকে পুকুরের ধারে খুঁজে পায়। জ্ঞান ফেরার পর সেই পুরো ঘটনা বলে। গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তি একটি ভয়ঙ্কর কথা জানান। প্রায় 40 বছর আগে সেই পুকুরে এক নববিবাহিতা মেয়ে আত্মহত্যা করেছিল। মৃত্যুর আগে তিনি বাঁশি বাজাতে খুব ভালোবাসতেন। তারপর থেকেই মাঝে মাঝেই রাতে বাঁশির সুর শোনা যায়, আর যারা সেই সুরের পেছনে গেছে অনেকেই আর ফিরে আসেনি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, অরূপের সাইকেলটি পরে আম বাগানের মাঝখানে পাওয়া গিয়েছিল, কিন্তু সেইখানে পৌঁছানোর কোনো রাস্তা ছিল না। আজও গ্রামের মানুষ বলে, যদি গভীর রাতে কোথাও থেকে বাঁশির সুর শুনতে পান, পেছনে তাকাবেন না, আর কখনো সেই সুরের পেছনে যাবেন না, কারণ হয়তো কেউ আপনাকে ডাকছে, হয়তো অপেক্ষা করছে এক কেতনি। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। কে কোথা থেকে শুনছেন অবশ্যই কমেন্টে লিখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পরিবারে যুক্ত হয়ে পাশে থাকবেন। আর একটা কথা বলে রাখি, আত্মকথা চ্যানেল কখনোই বলে না ঘটনাকে বিশ্বাস করতেই হবে। ঘটনা বিশ্বাস করা বা না করা সম্পূর্ণই শ্রোতাদের উপর নির্ভর করছে, তবে ঘটনাগুলো বিনোদন হিসেবে নেওয়াই শ্রেষ্ঠ। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি।